नमस्कार बंधुरा कोनो रकम पुर भरार झमेला छाड़ाई एकदमई सहजभावे बाँधाकपिर परोठा तैरी करे देखाबो। এই বাঁধাকপির পরোটাটি কোনো রকম তরকারি কিংবা সস ছাড়াই শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন বাঁধাকপির পরোটাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। একবার দেখলে যে কেউ খুব সহজেই বাঁধাকপির পরোটাটি তৈরি করে নিতে পারবে। তো একদমই সহজভাবে আর লোভনীয় বাঁধাকপির পরোটাটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। তো বাঁধাকপির পরোটা তৈরি করার জন্য প্রথমেই অর্ধেকটা বাঁধাকপি 2 টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা বটি দা দিয়েও কুচিয়ে নিতে পারেন। এক টুকরো বাঁধাকপি আমি গ্রেট করে দেখাচ্ছি, দেখুন কতটা মিহি লাচি বেরিয়েছে। 2 টুকরো বাঁধাকপি আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে বাঁধাকপিগুলো বেশ ভালো করে মথে নেব। অল্প লবণ দিয়ে মথে নিলে বাঁধাকপির ভেতরে যে এক্সট্রা জল আছে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। সব বাঁধাকপিগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি। এবার যেই সাইডে আমি বাঁধাকপিগুলো রেখেছি থালার নিচে একটা কিছু দিয়ে থালাটা আমি একটু উঁচু করে রাখবো, তাহলে জলটা নিচের দিকে বেরিয়ে আসবে। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন বাঁধাকপির থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। জলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও বাঁধাকপিগুলো হাত দিয়ে চিপে চিপে ভালো করে জলটা বের করে নেব। বাঁধাকপির সম্পূর্ণ জল খুব ভালো করে নিংড়ে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়ে চিপে চিপেও জলটা বের করে নিতে পারেন। দেখুন বাঁধাকপির থেকে কতখানি জল বেরিয়ে এসেছে। সম্পূর্ণ জল হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে নিংড়ে নিতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব। বাঁধাকপির সাথে সব মশলাগুলো ভালো করে মুথে নিয়েছি। এবার অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় এক্সট্রা জল কিন্তু একদমই দেবেন না। বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলেই আটাটা মেখে নিতে হবে। আটার পরিমাণটা আমি অল্প অল্প করে দেব। এই বাঁধাকপির পরোটাতে একটা কথা মাথায় রাখবেন, বাঁধাকপির জল যত ভালো করে ঝরিয়ে নেবেন আটার পরিমাণটা কিন্তু ততটাই কম লাগবে। আর বাঁধাকপি বেশি পরিমাণ থাকার কারণে পরোটাগুলো খেতেও ভালো লাগবে। আমি অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডো থেকে লাচি কেটে নেব। পুর ভরার ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে বাঁধাকপির পরোটাটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন প্লিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ডো থেকে লাচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ডো হাতে নিয়ে হাত দিয়ে আটা দিয়ে খুব ভালো করে মুথে নিয়ে এবার বেলনি পিঁড়িতে একটু আটা লাগিয়ে নিয়েছি। এবার একটা রুটির সাইজের থেকেও ছোট করে আমি বেলে নেব। তবে পরোটার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় মোটা পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী বেলে নেবেন। আমি রুটির সাইজের থেকে একটু ছোট করে বেলে নিয়েছি। পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি। এবার শুকনো খোলায় প্রথমে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রথমে শুকনো খোলায় 2 থেকে 3 বার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। চাইলে এখানে আপনারা সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। একটা সাইডে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। অপর সাইডটাতেও আমি তেল ব্রাশ করে নেব। অপর সাইডটাতেও তেল ভালো করে লাগিয়ে নিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। কোনো রকম টমেটোর সস বা তরকারি ছাড়াও শুধু মুখে খেতে কিন্তু এই পরোটাটি মোমোর চাইতে স্বাদে গুণে কোনো অংশেই কম হবে না। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে বাঁধাকপির পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।